আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। এই জেরির জন্য আমি একটা বিয়াও করতে পারি না। যখনই বিয়ার গপ্প আসে জেরি কাটনি করে আমার বিয়াটা ভাঙ্গা দেয়। এইদিকে আবার পেটে প্রচুর ক্ষুধা লাগে। এই তো এখানে কেক দেখা যাচ্ছে। ও, অনেক মজা করে কেকটা খাবো রে। এই মাত্র কেকটা দেখলাম, হঠাৎ আবার কেকটা উধাও হয়ে গেল কি করে? এই রে, এখানে আবার ভূত টুত নাই তো? না, এখানে ভূত আসবে কোথা থেকে দিন দুপুরে? দেখি তো আশেপাশে কোথাও কেকটা কেউ নিছে কিনা। কে নেবে এখান থেকে? আশেপাশে তো হেলকি ধর মুরগি ছাগল কিছুই দেখা যাচ্ছে না, শুধু একটা শুকুরের বাচ্চা দেখা যাচ্ছে। মালিক বলেছে তুমি আমাকে বেশি বেশি খাবার খাওয়াবে, তাই আমি তোমার কাছে আসছি। তাড়াতাড়ি খাবার খাও বেশি বেশি করে, নাইলে মালিককে ডেকে বলে দেবো, তখন মালিক তোমাকে ধরে ইচ্ছে মতো দোলাই দেবে। আর ভাল লাগে না, ওইদিকে একটা বিয়েও করতে পারতাছি না, আর এইদিকে এই শুকুরের খাবার বানায় পারতাছি না। এই যে বস্তার বস্তা কাঁচার কাঁচা খাবার বানায় দিতাছি, আর সব ঘপ করে খাওয়াতাছে। দূর, আর ভাল লাগে না। হয়েছে, এই শুকুরের বাচ্চা, তাড়াতাড়ি খাবারগুলা খেয়ে যাও, এসে তাড়াতাড়ি আসো, খাবার বানানো হয়ে গেছে। ওই যে দেখো, তোমার শাড়ি একেবারে বইরা রেখে দিছি, শাড়ি বইরা খাওয়ানগুলা খাও। সারি বেড়ে খাবার যে রাখছে, খাবার কি বালা খাবার রাখছে না খারাপ খাবার রাখছে, আগে দেখ লই। হায় হায়, আপেলগুলা খায় খায় আপেলের একটু একটু অংশ রাখছে, আবার রুটিগুলাও খায় খায় রুটির একটু একটু অংশ রাখছে, কলাটা খায় আবার কলার চুলা রাখছে। টম সুর, এই সুর জীবনেও ভালো হইতো না। হ্যাঁ, কইছে আমি সুর, আমার কি দা লাগছে, আমি তাই খাইছি। ধুর, এটা তো খাবার লাগুতি পাইতাছে না। এই যে টুলটা নে, এটার উপর ওইটা বইসা, তারপর গাবরটা ভই রাখা। আমারও উপরে তুলে দেওয়া লাগবো, নাইলে খাইতাম না। হ্যাঁ, এই যে হয়েছে, এইবার আমি খাইতে পারুম। ঠিক আছে, এইদিকে না চাইয়া খাবারের দিকে চাইয়া এবার খাবার খাও। খাবার তো অর্ধেক খাইছে, আবার খাবার থেকে কেমন যেন একটা গ্রান বাড়িতেছে। কি ব্যাপার, পচা গ্রান নাকি? হায় হায়, বে, এই পচা খাবার আমি খেতে পারবো না। এই যা, এই তো দেখে আবার নতুন রূপ বের করছে। না, এটাকে এমনে না, একটু জোরাজুরি করে খাওয়াতে হবে। এই, এটা পচা না, ঠিক আছে? এই যে আমি চামিচ দিয়ে তুলে দিলাম, এবার হাঁ করো আর খাও বলছি। আরে হাঁ করো, হাঁ, দেখো আমি কি করে হাঁ করেছি। যা, মাথা ঘুরাইয়া নিছে তো। এই পচা খাবার আমি খাবো না, খাবো না, খাবো না, খাবোই না। দেখ ভাই, বালাই বালাই কইতেছি কালা, তুই যদি না খাইতে চাস এমন জোরাজুরি করমু, তুই তো খাবি খাবি, তোর হাতও গোষ্ঠী খাইব, তোর দাদা দাদি নানা নানি সবাই খাইব, ঠিক আছে? তাও তুই একবার খাবারগুলো খায়া দেখ কেমন লাগে। দেখ আমি খায়া দেখাইতেছি। সর্বনাশ, আমি তো শুকুরের খাবার মুখে দিয়েছি। হায় হায় রে, মুখটা আমার বারবাদ হয়ে গেছে। এই শুকুরকে খাওয়ান দেখাইতে গিয়া আমি নিজেই খাওয়াচ্ছি শুকুরের খাবার। চি চি চি। ও ম্যাডাম, শুকুরের খাবারের জন্য আইছি, তাড়াতাড়ি খাবার দেন। আমি আপনার দারোয়ান না যে সারাদিন খাবারের লেগে এখানে দারোয়ানের মতো দাঁড়ায় থাকবাম। দূর, খাবারের লেগে তো ভিক্ষুকরা দাঁড়ায় দেয়। আমি কি দারোয়ান না ভিক্ষুক যে খাবারের লেগে দাঁড়ায় আছে? তাড়াতাড়ি খাবার দেন, তাড়াতাড়ি ওই শুকুরের বাচ্চারা খাওয়াই। মেলা টেনশনে আছি, ওই শুকুরের বাচ্চা খাবার না পায় যে কখন আমারে কারাই ঠিক ঠিকানা নাই। গাজর দিস হইন, সমস্যা নাই, তাড়াতাড়ি গাজর নিয়ে দৌড়াই। গাজর খেতে আমি পছন্দ করি, গাজর আনতেছে নাকি? ওয়াও, আমার প্রিয় খাবার গাজর নিয়ে আসছে, তাইলে তো আর কোনো কথা নাই, কবজি ডুবিয়ে গাজর খাওয়া যায়। দেখছো দেখছো শুকুরের কাণ্ডটা দেখছো? গাজর নিয়ে যাইতে দেরি হয়েছে, কিন্তু এগুলারে খাইতে একটুও দেরি হয়েছে না। আর খাবার নেওয়ার জন্য আমি আবার পকেটের মতো দাঁড়ায় আছি ঘরের সামনে। এই শুকুরের বাচ্চা নে, তোর জন্য দেখ এবার আমি আর কত খাবার নিয়ে আসছি। এগুলা খায় অন্তত পেটটা ঠান্ডা কর, ঠিক আছে? তোর জন্য আর খাবার আনতে পারবো না। খাবার না আনলে এটা চিৎকার করবো, আর এটা চিৎকার করলে ম্যাডাম আমার পিঠা তক্তা বানাবো। নে রে ভাই, তুই পানি খা। বুঝলাম না, নাকটা উল্টায় দিলি কেন? তাহলে খাইবি না কি তুই? কি ব্যাপার, ওই দিক থেকে গ্রান আসছে কিসের? আরে আরে আরে, ফল দিয়ে বানানো কেকের গ্রান। এই গ্রানে গ্রানে আমি কেকের কাছে চলে যাব রে। ফলের কেক হচ্ছে আমার একবারে ফেভারিট, আমি আর থাকতে পারলাম না, তাই চলে এলাম ফলের কেক খাওয়ার জন্য। আরে আরে, কি মুশকিলে পড়লাম রে। এটা খাবারের গ্রানে উঠতে উঠতে ঘরের ভিতর ঢুকে পড়ছে। ঘরের ভিতর কি করে দেখি তো। আচ্ছা, এই কেকের গ্রানে তুমি এখানে চলে আসছো তাইলে? আমার ফেভারিট কেক রে, আর বসে আছি কেন, লাভ দিয়া কেকের ভিতর ঢুকিয়া কেক খাওয়া শুরু করি। আম 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 আম। শুকুরের কেক খাওয়া দেখে আমি বুঝতে পারলাম যে এই শুকুরের ফেভারিট খাবার হচ্ছে ফলের কেক। কি রে, এ সবটা কেক একেবারে খায় ফেলাইলো কি করে? বুঝলাম না, এটা খাইলো কখন আর আইলোই কখন? শয়তানের বাচ্চা, টমেটোরে নিয়ে আইছিল তাইলে, হ্যাঁ, শেষমেশ প্লেটটাও নিয়ে গেল। হাই হাই, একটু সাইডটা মাইটটা খাওয়ারও আর বাও নাই। এই শুকুরের বাচ্চা, তুমি এখানে বসো। ম্যাডাম, ও ম্যাডাম, দরজা খুলুন আর দেখুন, এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেক।
আর এই কেক খেতে শুকুরের বাচ্চা পছন্দ করে বেশি, তাই আপনি আর দেরি না করে আমাকে কেক বানিয়ে দেন। ওই শুকুরের বাচ্চাকে খাওয়াবো আমি, তার ফেভারিট খাবার বলে কথা। তাহলে শুকুরের বাচ্চাটাকে একবার দেখাও তো দেখি। ওয়াও, শুকুরের বাচ্চা একবার কেক খেয়ে তার শরীরটা এই অবস্থা হয়েছে। দাঁড়াও একটু গুতা দিয়ে দেখি তো তার পেটটা কি অবস্থা আছে। ওয়াও, শরীরটা তো দেখে একবারে নাদুস নুদুস হয়ে গেছে। শুকুরের বাচ্চাটা মেলা খুশি হয়েছে। ঠিক আছে টম, তুমি 1 মিনিট দাঁড়াও, 2 মিনিটে আমি কেক বানিয়ে দিচ্ছি। ম্যাডাম, আপনি শুকুরের বাচ্চাটাকে বেশি বেশি কেক বানিয়ে দেন। তার জন্য যারা এখন ভিডিওটা দেখতেছে তারা এই ভিডিওতে প্রত্যেকেই একটা করে লাইক করে দিব। এই যে তোমরা সবাই একটা করে লাইক করে দাও, আর পরবর্তী দেখতে থাকো ভিডিওটা। ঠিক আছে টম, এই নাও তুমি কেক নাও, আমি বানাচ্ছি তুমি নাও, বানাচ্ছি তুমি নাও। ঠিক আছে ম্যাডাম, আপনি দিচ্ছেন আমি নিচ্ছি, আপনি দিচ্ছেন আমি নিচ্ছি। নিতে নিতে একেবারে টেলাগাড়ি বড়ে ফেলেছি। এবার টেলাগাড়ি টেলাইতে টেলাইতে ওই শুকুরের বাচ্চার কাছে যাচ্ছি। আর এইদিকে শুকুরের বাচ্চাটা টেবিলের উপরে বসে হাঁ করছে, আর আমি তার মুখে দিচ্ছি। হাঁ করছে, মুখে দিচ্ছি, আর খাচ্ছে খাচ্ছে আর মোটা হচ্ছে মোটা হচ্ছে আর খাচ্ছে। খাইতে খাইতে টেলাগাড়ি সব খাবার খেয়ে একেবারে সাফ করে দিচ্ছে রে ভাই। কেক ভালোবাসি রে। ওয়াও, কেক তো দেখি এখানে আছে রে। কেক নাই, কেকের প্লেটগুলো আছে। কেকের প্লেট থেকে একটু কেক চেটে দেখি তো কেমন লাগে। ওয়াও, বেশ মজাই তো রে ভাই, দারুণ মজা। ঠেলা গাড়ি ঠেলতে ঠেলতে জীবন আমার শেষ রে। এক শুকুর খাইতে খাইতে সবে দিল শেষ করে। এত খাবার খাওয়াচ্ছি তাও তার পেট ভরে না রে। যতই আনছি ততই খাচ্ছে, দিল সব কিছু শেষ করে। দেউটো, বেশ মজা পাচ্ছি। যতই খাচ্ছি ততই মজা পাচ্ছি। আরো কেক এনে দাও আমাকে, আরো, আমি আরো খাবো, আরো। ওয়াও, শুকুরটা যতই বেশি কেক খাচ্ছে ততই প্লেট খালি হচ্ছে, আর প্লেট থেকে চেটে চেটে আমি ততই বেশি খেতে পাচ্ছি। বেশ মজাই পাচ্ছি। ওরে বাবা রে, শুকুরে কেক আনতে আনতে আমি ক্লান্ত হয়ে গেলাম। সেটা কাঁপতেছে কেন? এটা কি ব্যাপার? এই যা, সেটটা তো ভাঙিয়ে গেছে, আর ভাঙতো না কে? এটা যেই মুডার মুডা হয়েছে, 5 থেকে 6 দিন পার হয়ে গেল খাবার খাইতে খাইতে। দিনের দিন পার হয়ে যাচ্ছে। শুকুরটা যেভাবে খাবার খাচ্ছে রে ভাই, তার খাওয়া কখনোই শেষই হচ্ছে না। তাকে যতই খাবার এনে দেয় তার ততই খাবার লাগে। কিচ্ছু করার নাই। এই যে কেক নিয়ে আসলাম, এখন কেকগুলো দূরে ধরে রাখলেও সে শ্বাস টান মারে আর ঘেঁচাং করে কেক তার মুখের ভিতর ঢুকিয়ে পড়ে। তবে একটা কাজের কাজ হয়েছে, এই শুকুর পালতে পালতে আমি আমার বিয়ের কথা ভুলে গেছি। এখন আমার বিয়েতে আর কোনো কিছু দরকার নাই। দিনের পর দিন, মাসের পর মাস এই শুকুরটাকে খাওয়াচ্ছি তো খাওয়াচ্ছি, খাওয়াচ্ছি তো খাওয়াচ্ছি। আমাকে আরো কেক দাও, আমার পেট এখনো ভরে নাই। আমি আরো কেক খেতে চাই। যত কেক বেশি খাই তত বেশি মজা পাই। তাই আরো কেক দাও, আমি আরো কেক খাই। আরে বাইরে, তুই একটু ধীরে খা, দিচ্ছি তো দেখ। বেলচা দিয়া একসাথে 5টা 7টা 8টা করে কেক তোর মুখে দিতাছি, তাও রে ভাই তোর খাওয়া কমতেছে না। তুই তো ভাই খাইতে খাইতে একেবারে পেট মোটা বুড়ি মোটা হয়ে গেছস। না, আর পারা যাচ্ছে না, অনেক পরিশ্রম করেছি, এবার একটু বিশ্রাম করে। বাপরে বাপ, এই শুকুর কত কাউন্ট খাইতে পারে রে? কতগুলা প্লেট জমাট বেঁধে গেছে। আর এদিকে আমার কেক খাওয়ার একেবারে ঈদ লেগে গেছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। হয়েছে হয়েছে, আর ধন্যবাদ দিতে হবে না। তুমি খাইতে থাকো, আমি খায়া খায়া আরো মোটা হইতে থাকি। হ্যাঁ, খায়া খায়া আরো মোটা হইতে থাকো, আর মোটা হইতে হইতে একসময় তুমি ব্রাস্ট হয়ে দাও। হ্যাঁ, দেখি তো কতটুক মোটা হয়েছে। কয়েক মাস তো পার হয়ে গেল না, মাত্র 30 দিন। 30 দিনে তো মাত্র 1 মাস, তার মানে 1 মাস পার হয়েছে। দেখি তো 1 মাসে শুকুরটা কি অবস্থা। ওরে বাবা রে, এটা কি শুকুর না এটা দানব? এই যে টম, শোনো, তুমি যে শুকুর নিয়ে আসো এইদিকে, আমি তো ওইদিকে তোমার বিয়ে আরেকটা ভাঙ্গিয়া দিছি। খাইছে রে টম, তো আবার তেরে মেরে আইতাছে। ওরে জেরি বাঁচতে চাইলে দৌড়ের উপর তাক রে। শুকুর পালার নিকতি করি, আগে মনে কর তোরে ধরি, তোর খবর আছে। ওই জেরির বাচ্চা, কই গেলি রে? তোর এত বড় সাহস, তুই আমার আরেকটা বিয়া ভাঙছস? এমনিতে আমি বিয়া করতে পারতাছি না। কিরে, ই দুটা তো এখানে আইছিল। টমাস, পিছে তো দেখো, পিছে আমি আছি এখানেতে। পারলে আমাকে ধরে দেখাও দেখি। পারবা না, কারণ তোমার উপর পানি অ্যাটাক করা হবে। এ কি করতেছে জেরি? এ জেরি, না 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 না, আমি পানিকে ভয় পাই। ওরে বাপ রে বাপ, এখান থেকে পালাই, কিন্তু পালানোর আর চান্স নাই। তার আগে পানি অ্যাটাক করে দিয়েছে আমার মুখের ভিতরে। ওরে আমার মাথা তো পড়লা দিতেছে রে। কি পানি অ্যাটাক করলো রে? মাথা পড়লা গেল রে। ওরে জেরি, থাম থাম। এইবার কি করছিস? আর বেশি পানি ঢুকলে মাথা পুইটে দেবো রে। মাথা ব্রাস্ট হইলো বুঝি, এই বুঝি কামড়া করলো কি রে? ঘন্টা বাজাই দিল। এই জেরি, তুমি এখানে কি শুরু করছো? হ্যাঁ, তুমি কি চাচ্ছ আমার কাছে তুমি বন্দি হইতে? তুমি কি জানো আমার কতটুক সাহস?
এই যে দেখো, একটা ইঁদুরের বাচ্চার মতো দেখা যাচ্ছে ছোটো, এটা তোমার চেয়ে মোটা ইঁদুর ছিল। আমি এটাকে জাদু আর আমার অলৌকিক ক্ষমতার মাধ্যমে ছোটো বানাইয়া দিচ্ছি, বুঝছো? তুমি যদি বালায় বালায় থাকতে চাও তাহলে এখান থেকে চলে যাও, নাইলে কিন্তু তোমারও বাঁচার কোনো উপায় নাই। আমি যাকে ধরি তাকে ছোটো বানিয়ে ছাড়ি। হি 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 হি। এটা হচ্ছে আমার অলৌকিক ক্ষমতা। আমি জাদু পারি, জাদু বুঝলে? বাঁচতে চলে এখান থেকে পালাও। ওরে বাবারে, কি বিপদে পড়তে যাইতেছিলাম, অল্পের জন্য বাচ্চা গেছি, কিন্তু টমের কি অবস্থা? আমার কি অবস্থা? তোর পানি দিয়ে আমি তোকে অ্যাটাক করলাম, নে এবার পানি টেলা সামলা দেখি। ওরে কাইছে রে, ওরে পানি অ্যাটাক করলো। ওরে আমি পানি অ্যাটাক কে কোথায় যাইতেছি কিছুই তো বুঝতেছি না। না 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 না, ও এটাকেই বলে অন্যের ক্ষতি করলে সেই ক্ষতি নিজের হয়। আমি টমকে পানি দিয়ে ফুটবল বানাইছিলাম, আমি নিজেও ফুটবল হয়ে গেছে। যাক বাবা, পানিটা অবশ্য ভিতর থেকে বের হয়ে গেছে, বেঁচে গেছি। কিন্তু টম তো বেঁচে আছে, তার মানে আবার আমার দৌড়ের উপর থাকতে হবে। ওরে বাগি রে। ওই জেরি, আজকে তোকে ধরতে পারলে তোর জীবনটারে কইরা দিমু তেরি বেরি। কারণ তোর কারণে আমি একটা বিয়া করতে পারি না। যেখানে আমার বিয়ার আলাপ হয় তার আগে তুই কাটনি করে আমার বিয়া ভাঙ্গা দেস। তুই এখানে আইসস, নে এবার দেখ কি বাড়ি খাস। ইয়া, এই আবার কোথায় গেছস? দাঁড়া, এইবার দেখ আমি গোলটা কেমনে মারি। হ্যাঁ, আমার কত পয়েন্ট ধরি। হ্যাঁ দেখ, ইয়া হু, কি ব্যাপার রে? এ আমার কি হবে রে বা? কি ব্যাপার, এটা লড়লো না, তার মানে এটা নষ্ট। হা 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 হা, নষ্ট মেশিনের টম বাড়ি দিয়ে আছে, তাতে আমার কি হয়ে আছে? হি 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 হি। কি? এই নে, ইয়াহু, আরো জোরে, হেইয়ো, আরো জোরে, হেইয়ো, মারো বাড়ি, হেইয়ো, আরো জোরে, হেইয়ো, আরো। তাও তো কাজ হচ্ছে না, বুঝতেছি না। দাঁড়া, আরো বড়টা নিয়ে আইতে হইব। হায় হায়, পাগলা টম এইটা আবার কি নিয়ে আইলো রে? সর্বনাশ, কি করবো এটা দিয়া? এইবার তো মেশিন এটা স্টার্ট হইবই রে। আমি তো খাইতা গেলাম রে, ওরে মেশিন তো স্টার্ট হচ্ছে না। তো হুরুদা, মেশিন এটা দিয়ে কাম হলো না, তার মানে এটা ফালাই দিতে হইব। আমার মাথাটা ঘুরছে, আমার মাথা পড়ে গেছে, মাথা পড়ে গিয়ে কাম হয়ে গেছে। ওরে টম কইরা গিয়া কাম নাকি করলো রে? ওরে আমারে চিৎকার মারা আকাশে পাঠাই দিল। ওরে চাঁদ দেখা যাইতেছে। ওরে ডাস্টবিনে পড়ি না, ডাস্টবিনে। ও ময়লার ডাস্টবিনে শেষমেশ পড়ছি আমি। কি গন্ধ, গন্ধে দম বন্ধ হয়ে গেল রে। এই সব কিছু দায় হয়েছে টম, টমের বাচ্চা, তোর কারণে বন্ধ হইতে গেছিল আমার দম। ওরে বাবা, কি বিপদ থেকে বাঁচতে গেছি রে। আর একটু এটার ভিতরে আর কিছুক্ষণ থাকলে দমটা বন্ধ হয়ে যেত। ও টম আবার আইতাছে রে। ওরে জেরি বাঁচতেছে, আবার দৌড়ের উপর থাক। জেরির বাচ্চা, তুই এই ঘরের ভিতর ঢুকলে কি তোরা সাইরা দেন ভাবছস? জীবনেও না। শুনছে এটা নাকি ভূতের ঘর, তাও আমি ভয় পাবো না। দর্শকরা এখন এই ভিডিওতে লাইক করবো, তাহলে আরেকটা দ্বিতীয় পর্ব হয়ে দেবো। তো হনন্ত তো তোরা দেখে একদম কইতাছি, ওই জেরির বাচ্চা দাঁড়া কইতাছি। এইটা তুই কি করতেছস? হায় হায়, জেরি কি করতেছে? আমি কি করতেছি? তোমার দর্শকরা একটাও লাইক করতো না, তাই আমি নিজে বিপদে ফেলতেছি। যদি দর্শকরা লাইক করে তাহলে উদ্ধার হবো আমি। হ্যাঁ।